আমার চোখ দিয়ে দেখে আমার যা মনে হচ্ছে, যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে দিনাজপুরের ভাইরা। আল্লাহ আমার দিনাজপুরের প্রত্যেকটা যুবককে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে, প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা ইসলামের প্রচারক হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। কোরআনের রাজ এই দেশে কায়েম হোক, আমরা সবাই চাই কি চাই না? আমি আসিফ একটা কথা বলতে চাই, আগামীতে এই দেশে আবার নির্বাচন হবে, তবে আমাদের দুইটা দাবি আছে আজকে। এক নাম্বার, কোন নারীকে আমরা আগামীতে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। দুই নাম্বার, আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন নেতা আমরা সবাই আগামীতে চাই কি চাই না? আল্লাহ এমন রাষ্ট্র কায়েম করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। দিনাজপুরের খানসামার ভাইরা, আমাদের সকলের বউ যাদের আছে ভালো হয়ে যাক। নেক্সট টাইম আমরা যে বউ পাবো সেও একজন ভালো মেয়ে হোক, আদর্শবান নারী হোক। এটা আমরা সবাই চাই কি চাই না? এটা কিন্তু আবেগের কথা, এটা কিন্তু আপনাকে আসতে বললে হবে না। আমরা আমাদের সকলের বউ আদর্শবান চাই কি চাই না? দুই নাম্বার প্রশ্ন উত্তর দিবেন দিল থেকে দিনাজপুরের ভাইরা। আমাদের যাদের মা বেঁচে আছে অথবা আমাদের ওয়াইফ যাদের নেক্সট টাইম প্রেগনেন্ট হয়ে মা হবে, আমাদের প্রত্যেকের মা আদর্শবান মা হোক, প্রত্যেকের মা চরিত্রবান মা হোক। এটা আমরা সবাই চাই কি চাই না? লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, আমি আসিফ হুজুর, আমার নিজেরই দুইটা বোন আছে। একজন বড় বোন যার বিয়ে হয়ে গেছে অনেক আগে, আর একজন আমার ছোট্ট বোন আছে, তার নাম হচ্ছে বুশরা। হয়তো যারা আমাকে একটু একটু চেনেন ফেসবুকের মাধ্যমে, তারা হয়তো কখনো আমার ছোট্ট বোনকে ফেসবুকে দেখে থাকতেও পারেন। তো আমার দুইজন বোন আছে, এখানে অনেকের বোন আছে, অনেকের বাসায় নিজের মেয়ে আছে। আমরা কি আমাদের সকলের বোনকে চরিত্রবান বোন বানাতে চাই কি চাই না? আমরা আমাদের সকলের বাসার মেয়েকে আদর্শবান বানাতে চাই কি চাই না? কেন প্রশ্ন করলাম? এর একটা বিশেষ কারণ আছে। আমার সঙ্গে যুবকরা 100 একমত হবে এই মুহূর্তে। কারণটা হচ্ছে এই, মেয়ে যদি চরিত্রবান হয় যুবক ভালো থাকবে, মেয়ে যদি চরিত্রহীন হয় যুবকরাও নষ্ট হয়ে যাবে। একজন মেয়ে চাইলে একজন যুবকের জীবন সুন্দর করতে পারে, আবার এই মেয়েকেই আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে, একটা মেয়ে চাইলে 1000 যুবকের চরিত্র ঈমান দুইটাই নষ্ট করতে পারে। এটা মেয়েদেরকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। অতএব আমি আজ হাদিস থেকে, কোরআন থেকে, রেফারেন্স ভিত্তিক, লজিক ভিত্তিক এবং বাস্তবিক প্রেক্ষাপট থেকে একজন নারীর জীবনকে হাইলাইট করে কথা বলবো। নারীর নাম আমি বলবো না, সেটা আপনারাই বলবেন। আমি জাস্ট কিছু ক্লু দেওয়ার ট্রাই করছি, জাস্ট কিছু ক্লু দিব। এমন একজন নারী যিনি নবীজির সবচেয়ে কলিজার টুকরা আদরের মেয়ে ছিলেন। এমন একজন নারী যেই নারী যুবকদের জান্নাতের সর্দার হাসান এবং হোসাইনের মা ছিলেন। এমন একজন নারী যেই নারী যাকে বলা হয় আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন, নাম কি বলেন সবাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, ঈমানের কথা একজন মুসলমান হিসেবে উত্তর দিবেন। ফাতেমার সম্মান, তার স্ট্যাটাস, তার মর্যাদা, তার সম্মান আপনার চোখে কম না বেশি? এত আস্তে কেন? কম না বেশি? বেশি। আমি তো বলি একটা কথা অলওয়েজ, যার সম্মান আল্লাহ বাড়াতে চায় তার সম্মান কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না, আর যাকে আল্লাহ নামাইতে চায় তাকে কেউ ধরে রাখার সাধ্য রাখে না। দিনাজপুরের ভাড়া, তার প্রমাণ এই দেশে মিজানুর রহমান আজহারি হুজুর। বাতিল পক্ষ তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তারা ভেবেছিল আজহারিকে আমরা ডাউন করে দিলাম, তাড়ায় দিলাম। আল্লাহ ওই সময় আজহারিকে হয়তো এইভাবে বুঝিয়েছেন, আজহারি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है। আজ তোমরা আজহারিকে বিদায় দিচ্ছ, ঠিক আছে, তবে মাথায় রেখো সময় একটা এমন আসবে যেই দিন আজহারি এই দেশের মাটিতে রাজার বেশে, সিংহের বেশে, পরপুরুষের মতো নয় যে অমুক পুরুষ অমুক জায়গা থেকে আসছে, ভিন্ন জেলার থেকে, ভিন্ন শহর থেকে, তা নয়। আজহারি নিজের মাতৃভূমিতে রাজার মতো ফিরবে, আর যারা আজহারিকে তাড়াই দিচ্ছ তারা সব মামুর বাড়ি দিল্লি পালিয়ে যাওয়া। কথাকে আমি অবাস্তব বললাম না বাস্তব বললাম? তো ফাতেমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজকের পুরো ওয়াচটাই হবে হাদিস কেন্দ্রিক ঘটনা। জাস্ট লেসন বলবো এন্ড দেন উই উইল গো অ্যাহেড, সামনে আগাবো। ঘটনা শিক্ষা, হাদিসের ঘটনা শিক্ষা। তবে প্রথমেই ভূমিকায় ফাতেমার সম্মান, তার স্ট্যাটাস কতটা হাই বোঝাবার জন্য দুইটা হাদিস বলতে চাই। নাম্বার 1, তার স্ট্যাটাস এতটা হাই, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে এক বিশাল গোল জমা হয়ে। এক ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জামঈ গাযু আবসারাকুম হাত্তা তামুর ফাতিমা। Oh, the people of the day of judgment, lower your gaze until Fatima enters in the paradise. এই কিয়ামতের মানুষেরা, চোখ নামাও, চোখ নামাও। কতক্ষণ পর্যন্ত চোখ নামবে? যতক্ষণ পর্যন্ত ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে সবার চোখ নিচের দিকে নেমে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক নাম্বার স্ট্যাটাস বললাম। 2, আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা হচ্ছে এমন একজন নারী যে আমার কলিজার টুকরা। মান আগযাবাহা আগযাবানি, যে ফাতেমাকে রাগান্বিত করলো সে আমি নবীকে রাগান্বিত করলো, যে ফাতেমাকে খুশি করলো সে আমি নবীকেই খুশি করলো। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন ঘটনায় ঢুকে যাই। ঘটনা বলতে গেলে কারো মন ডান বামে যাওয়া যাবে না, চোখ আমার দিকে, মন স্থির হবে মাহফিলের ভেতরে। সবাই জানেন উত্তরটা, তারপরও জিজ্ঞেস করছি। উত্তর সবাই জানেন, আমি জানি, তবুও জিজ্ঞেস করছি। ফাতেমার স্বামীর নাম কি ছিল? এই যে উত্তর জেনেও কথা কয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখন যে হাদিসটা বলবো সেই হাদিসটা যুবকদের জন্য কাজে দিবে। এই যে আমার আব্বাজানদের জন্য কাজে দিবে, মেয়েদের জন্য অনেক বেশি কাজে দিবে। ফাতেমার যখন বিয়ের বয়স হলো, ফাতেমাকে বিয়ে করবার জন্য সর্বপ্রথম যে পুরুষ প্রস্তাব নিয়ে আসলো তার নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা জামাই হতে চাই, আপনি কি প্রস্তাবটা গ্রহণ করবেন কিনা? নবীজি ওমরের দিকে এমনি
তাকিয়ে আছে, প্রস্তাব নিয়ে আসছে। প্রস্তাবটা শুনে নবীজি আমার চেহারা দেখেন, নবীজি মাথাটা নিচের দিকে করলেন, উত্তর দেন নাই, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, এমনি মাথাটা নিচের দিকে দিয়ে এইভাবে বসে আছে। ওমরে ফারুক বুঝে গিয়েছে মাই প্রপোজাল ইজ রিজেক্টেড, আমার দ্বারা এই বিয়ে হবে না। ওমরে ফারুক বের হয়ে গেছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বলছেন নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি প্রস্তাবে রাজি আছেন? নবীজি আবার মাথা নিচের দিকে, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। এরপর আবু বকর সেও বের হয়ে গেছে। তো দুইজন সাহাবী বের হয়ে গেছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী, নামগুলো একটু মুখস্থ করে নেন। বেরিয়ে গিয়েছে দুইজন সাহাবী, বাহিরে আছে আরো দুইজন সাহাবী। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আসছে, ওমরে ফারুক, দুইজন আসছে। মুখটা মলিন হয়ে আছে, বিয়েটা রিজেক্ট হয়ে গেছে, কেউ ফাতেমাকে পাবে না অ্যাজ এ ওয়াইফ, বউ হিসেবে। তো বন্ধু বান্ধব যারা আমরা এখানে আছি, ছেলে পেলে ভাই এত বদমাইশ, বন্ধু বান্ধব একসঙ্গে হইলে লুচ্চামির কোনো শেষ থাকে না এদের। অনেকে লজ্জা পাচ্ছেন কথা শুনে, আমি জানি, তবে এটাই বাস্তব। অনেক ছেলে এখানে আছো, তোমরা সত্যি খুব ভালো, বাট বন্ধু তোমার বেশি একটা সুবিধা না, বদমাইশ। রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি এমনি আনমনা হয়ে মোবাইল ফোন টিপছো, দেখবা কিছু বন্ধু আছে, এই বন্ধু দেখ দেখ দেখ, বলো 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 কথা ঠিক আছে কিনা, বলো বলো। মানে মাঝে মাঝে নিজে ভালো থাকতে চাইলেও লুচ্চা বন্ধুর জন্য ভালো থাকা যায় না যুবক ভাই। তো সাহাবা একরাম এরকম দুষ্টামি করতেন না, যেটা হারাম ছিল, তারা হালাল দুষ্টামি করতেন। তো দুষ্টামিটা কেমন খুব খেয়াল করবেন, খুনসুটি কাকে বলে। আব্দুর রহমান বিন আউফ বলছে কি খবর ওমর, কে বিয়ে হলো না, রিজেক্ট হয়ে গেল, খুব কষ্ট লাগছে, আমার মনটা ভেঙে গেল, আমার খুব কষ্ট লাগছে, টিটকারি মজা করছে আর কি। তো আব্দুর রহমান বিন আউফ বলছে যাই হোক, হয়তো ওমরে ফারুকের বিয়েটাও রিজেক্ট হয়ে গেল, তোমারটাও রিজেক্ট হয়ে গেছে, বাট আমার একটা বিশ্বাস আছে, আলী যদি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, নবীজি আলীকে কখনো খালি হাতে ফিরায় দিবে না। বন্ধু তুমি যাও, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে। তো আলী যেই কথাটা বলেছে, এটা আমার কলিজার টুকরা যুবকদের মনের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি প্রস্তাব কেমনে দিব, আমার কাছে বাড়ি নাই, টাকা নাই, গাড়ি নাই, সম্পত্তি কিছুই নাই, এটাই বাংলাদেশ। টাকা থাকলে মেয়ের বাপ টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, চরিত্র ডাজন্ট ম্যাটার। আব্বা জান কার সঙ্গে বিয়ে দিলেন, सर पे तो बाल नहीं है। अब्बा बोले बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। আমার আব্বা জান ও আমার প্রিয় বোনেরা, টাকা দেখে টাকলাকে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট আমি এই খানসামার মাটিতে আল্লাহর নামে কসম করে বলে গেলাম, টাকলার সঙ্গে আপনি 16 বছরের মেয়ে যুবতী হয়ে মনের সুখ কখনো খুঁজে পাবেন না। দেখেন নবীর দিকে তাকান, নবীর গুরুত্ব কোন বিষয় খেয়াল করেন। আলী বলছে বন্ধু না, আমি মাফ চাই, আমার দ্বারা এই প্রস্তাব দেওয়া সম্ভব না। আরে বন্ধু যাও তো, প্রস্তাব করতে দোষ কোথায়, একবার ট্রাই করে দেখো, ট্রাই করতে দোষ নাই। তো যাই হোক, আলী কোনো মতে মোটিভেট হয়ে চলে আসছে নবীর কাছে। কিন্তু হাদিসে আসছে আলী একবার এই দিক দিয়ে আসে, এই পাশ দিয়ে বের হয়ে যায়, আবার এই পাশ দিয়ে এসে আবার তিরিং করে এই পাশ দিয়ে বের হয়ে যায়। নবীজি দেখছে আলীর কাণ্ড, আলী একবার আসে আর একবার যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আলী আসার আগেই আল্লাহ নবীকে ওহী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আলী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে আপনার দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো একটু পরে নবীজি বলছে, এই আলী এদিকে আসো, আরে কই যাও, এদিকে আসো, ডেকে নিয়ে আসছে, ভাই বসো, এখানে বসো।
কি ব্যাপার ত্রিং বিং করো কেন? কি বলবো বলো, আমি বসে আছি বলো। আসলে মেয়ের বাপকে প্রস্তাব দেওয়া যে কত কঠিন একমাত্র যুবকরা ছাড়া এটা আর কেউ বুঝবে না যুবক ভাই। তো আলী তো ভয় পাচ্ছে যে কিরে যদি একবার বলে আমি ফাতেমাকে তোমার হাতে দিব না, তাহলে আমার বন্ধু সবগুলো বাহিরে দাঁড়ায় আছে, আমার প্রেস্টিজ সম্মান সব মাটির সঙ্গে মিশে যাবে। তাই চুপচাপ বলছে নবীজি এমনি ঘুরতে আসছিলাম, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম, কিছু না। নবীজি অভয় দিলেন, এই বলো কি হয়েছে আমাকে বলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি আগের বারও কিন্তু চুপচাপ, সেকেন্ড টাইম চুপচাপ। এবার আলী এসেছেন, নবী এবার চুপচাপ থাকেন নাই, তবে ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। কি বলেছেন? নবীজি বলছেন ইনশাআল্লাহ। বলেন সবাই কি আল্লাহ? না, দিনাজপুরের সাউন্ডে হয়নি, বলেন সবাই কি আল্লাহ? ইনশাআল্লাহ। তো আলী এই কথার অর্থ বোঝে নাই। আলী বলছে আমিও রিজেক্ট হয়ে গেলাম। নবীজি রাজি হলো না, ইয়েস বললো না, মনটা খারাপ করে বাহিরে বের হয়ে আসছে। তো বাহিরে তিনজন দাঁড়িয়ে আছে অপেক্ষায় যে আলী কি বলবে এসে। আব্দুর রহমান বিন আউফ আলীর চোখ দেখে, হতাশা দেখে বুঝে গেছে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। ব্যাপার কি? বন্ধু গেল হেসে হেসে, বন্ধুর মন খারাপ কেন? দৌড় দিয়ে আসছে, এ আলী কি খবর, কি বিয়ে শাদী হবে নাকি হবে না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, বন্ধু আমিও রিজেক্টেড, আমার বিয়ে হবে না বন্ধু। আব্দুর রহমান বিন আউফ বন্ধু মানুষ, তো বন্ধুকে বউ বিশ্বাস না করলেও কিন্তু বন্ধুকে তার বন্ধুই বিশ্বাস করে, ঠিক না? তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আমার বিশ্বাস হচ্ছে না, নবী কি কিছুই বলে নাই? কিছুই বলে নাই। আলী বলছে যে বলেছে, নবীজি শুধু বলেছেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে ডাজন্ট মেক এনি সেন্স, তোমার মাথায় বুদ্ধি নাই বন্ধু? আর নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কেন নবীজি ইনশাআল্লাহ বললেন? দিস ইজ দ্য মেসেজ ফর অল দ্য ফাদার্স। সব বাবারা যারা এসেছেন কান খাড়া করবেন। নবীজি আলীর প্রস্তাব পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ফাতেমার সঙ্গে আলীরই বিয়ে হবে। তবুও নবীজি ফাতেমার কাছে গিয়েছেন, বলছেন ফাতেমা আম্মা জান শোনো, এদিকে আসো। আব্বা জান বলেন কি হয়েছে আপনার, কি বলবেন? নবীজি ডাক দিয়ে বলছেন, ফাতেমা তোমার জন্য এই মদিনার তল্লাটে একজন আদর্শবান যুবকের সন্ধান পেয়েছি, তার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি তাকে বিয়ে করবে আম্মা? তো মেয়ে মানুষ সবসময় ইয়েস বলে না, রাজি থাকলে একটু মুচকি হাসি মারে। আর হাদিসে আসছে বিয়ের জন্য মেয়েদের মুখ ফুটিয়ে ইয়েস বলা জরুরি নয়। যদি মেয়েটা মুখে একটা মুচকি হাসি দেয়, বুঝে ফেলতে হবে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, ঠিক কিনা? তো নবীজি দেখলেন ফাতেমা একটা মুচকি হাসি দিয়েছে, তখন নবীজি বুঝে গেছেন ফাতেমা আমার মেয়ে রাজি হয়ে গেছে। বাস দুইজনকে ডেকে সামান্য কিছু মোহরের বিনিময়ে সুন্নত অনুযায়ী বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এখান থেকে শিক্ষা হচ্ছে দুইটা। প্রথম শিক্ষা বাবাদের জন্য, মুরব্বীরা কান খাড়া করবেন, মুরব্বীরা কান খাড়া করবেন। আপনার মেয়ের সঙ্গে আপনি চাইলে কোনো গাঞ্জাখোরকে বিয়ে দিতে পারবেন না। আপনি মেয়ের জন্য যত ভালো ছেলেই দেখেন, আগে আপনার মেয়েকে বলতে হবে মা তোমার জন্য দিনাজপুরের চিরির বন্দরের একজন ছেলে দেখেছি, ছেলে এই করে, বাসা এখানে, এই ব্যবসা করে, মা তুমি রাজি আছো কিনা আমাকে আগে অভয় দাও। আমি তোমার বাপ, তুমি অভয় দিলে আমি সামনে আগাবো, তুমি না বললে আমিও না বলতে বাধ্য হব, ঠিক কিনা বলেন? বিয়ের ক্ষেত্রে মেয়ের থেকে পারমিশন নেবেন। 1 নাম্বার শিক্ষা বাবাদের জন্য। 2 নাম্বার শিক্ষা মেয়েদের জন্য। আমি মেয়েদেরকে বড্ড শ্রদ্ধা করি,
বড্ড সম্মান করি। আমাদের বাসায় ওয়াইফ আছে, আমাদের বোন আছে, আমাদের মা আছে, আছে না, আছে না, আছে না? তো আমার কথা হচ্ছে, আমি কোনো মেয়ের শত্রু নই, আমি কোনো মেয়ের দুশ্মন নই। তবে আমি বলতে লজ্জাবোধ করছি, আমার মাথা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে এখন, যেটা আমি বলবো তবু আমাকে বলতে হবে। বাংলাদেশের ৮০% মেয়ে বেঈমান দ্বারা ভরপুর হয়ে গেছে। এরা এতটা বেঈমান হয়ে গেছে যে এদের কাছে একজন যুবকের সততা, তার হালাল ইনকাম, তার চরিত্র কোনো ম্যাটারই করে না। বেশিরভাগ মেয়েরা টাকা দেখলে লাফায় পড়ে। যুবক ভাড়া কেন বোন আমার, কেন আপনি টাকার জন্য কেন পাগল হলেন? টাকার সুখ 1 মাস থাকে, বার সততার সুখ আজীবন থাকে। যুবক ভাড়া, আমি যুবকদের পক্ষে বলছি তা না, তবে আমি এতটুকু বুঝি, গাদ্দারির শিকার যে হয় একমাত্র সেই বোঝে গাদ্দারি কত কষ্টের বিষয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব বোনদেরকে বলবো, ফাতেমার জীবনীর থেকে শিক্ষা নেন। টাকাওয়ালা যুবককে নয়, চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন। ওই একজন কই যায়, একজন যাচ্ছে, কেউ যদি 1-2 জন উঠে যায়, লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। প্রিয় ভাইরা, আমি ওয়াজ শুরু করেছি 4টার সময়, এখন বাজে 4:53। যদি আজকে রাত হতো, আপনারা এমন শ্রোতা, আমি সব জায়গায় প্রাউডলি বলি, দিনাজপুরে ওয়াজ করে যে শান্তি পাওয়া যায়, অন্য কোথাও সেই শান্তি পাওয়া যায় না। যুবক ভাইরা, ঠিক কিনা? প্রত্যেকটা জেলার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, বাট দিনাজপুরের মানুষ ওয়াজকে প্রচন্ড ভালোবাসে। আরো কয়েকটা ঘটনা হাদিস থেকে বলবো, বলা যাবে না? যাবে না? যাবে না? আচ্ছা বলেন তো, বিয়ের পরে ঝগড়া নাই, তাই না? আরে নাই 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 নাই, বিয়ে করলে বুঝবা কত ধানে কত চায়। হ্যাঁ, বিয়ের আগের দিন মনে হবে মাশাআল্লাহ, এই তো রাজকুমারী নিয়ে আসলাম, রাজরানী নিয়ে আসলাম। বিয়ের 1 মাস পরে দেখবা যে রাজরানী না, কাল নাগিনী বাসায় বিয়ে করে নিয়ে আসছো। ঠিক কিনা? বিয়ের আগের জীবন একরকম, বিয়ের পরের জীবন একরকম। ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। তো এবার দেখেন, হাদিস শোনেন। একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন মেহমান হয়ে। এসেই দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ শুয়ে আছেন, তার স্বামী আলী ঘরে নেই। নবীজি বলছে, ফাতেমা আইনা আলী, আলী কোথায়, আলী কোথায়? ফাতেমা চুপচাপ বলছে, একটু একটু বাহিরে গেছে, গোপন রাখছে। আব্বা একটু বাহিরে গেছে। আরে বাহিরে মানে কোথায় গেছে? ফাতেমা বুঝে গেছে আব্বা খুব সিরিয়াস। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আলীর সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে, তো আলী রেগে বাড়ির থেকে বের হয়ে গেছে। মজার হাদিস। তো নবীজি বলছে, কি তোমার এত বড় সাহস, তুমি স্বামীর সঙ্গে রাগারাগি করেছো? আজকালকার মেয়েরা স্বামীর মূল্য বোঝে না বলে ডিভোর্সের সংখ্যা এই দেশে বেড়ে গিয়েছে। যুবক, স্বামী থাকে বিদেশে, বউ থাকে দেশে। স্বামী তার পুরো জীবনের মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় দেশে, আর বউ সেই টাকা দিয়ে এমবি ভরে ইমো ইনস্টল দিয়ে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায় দিনাজপুরের মা। আল্লাহু আকবার। তো নবীজি বলছে, কেন রাগারাগি করলা? খবরদার নেক্সট টাইম আর কোন ঝগড়া যেন আমি আর না শুনি। এবার নবীজি নিজেই বের হয়ে গেছেন আলীকে খোঁজার জন্য। খুঁজতে 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 দেখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমার চাদর দেখা যায়? এই আব্বাজান ভাইরা, যুবক ভাইরা, দেখা যায়? আলী এই চাদরটা এমনি নিয়ে দেখাই দিই, মানে মাটিতে এমনি বিছাইছে, বিছাই দিয়ে মাটির উপরে শুয়ে গেছে রাগে। বইয়ের উপরে রাগ উঠলে আসলে গালিও দেওয়া যায় না, মারাও যায় না, সহ্য করা যায় না, ঠিক কিনা? তো মাটিতে ঘুমিয়ে গিয়েছে। নবীজি এসে বলছে, ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব,
এই মাটির বাপ ওঠো। জামাইকে শ্বশুর বলছে এই মাটির বাপ ওঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম কি রে কি হইলো, দেখছে নবীজি সামনে দাঁড়িয়ে আছে, বলছে আলী চলো। আলী খেপে আছে, আমি যাব না। আরে চলো তোমার বউ অপেক্ষায়। নবীজি আমি যাব না, পরে যাব, প্লিজ যা বলবেন এখানে বলেন। দেখেন শ্বশুর কাকে বলে। আরে বাবা চলো আমার সঙ্গে চলো। বাসায় নিয়ে আসছে। বাসায় এসে আর এক মজার কাহিনী। ফাতেমা ওই যে রেগে আছে, রেগেই আছে, মুখ ওই দিকে, আলীর মুখ এই দিকে। কেউ কারো দিকে রেগে তাকায় না। তবে রেগে যাওয়াটা খারাপ কিছু নয়। আরে রাগারাগি তো ভালোবাসাটা বড় নমুনা যুবক, বা রাগ ছাড়া তো ভালোবাসাই হবে না। তো নবীজি বলছে আলী বইয়ের দিকে তাকাও। এই ফাতেমা এদিকে তাকাও। তো দুইজন সামনাসামনি তাকাইছে। নবীজির বুদ্ধি দেখেন। নবীজি বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। এখন শিক্ষা কি? স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ভুল জারি হোক, সরি কিন্তু স্বামীকেই বলতে হবে। স্বামী এমন একটা প্রোডাক্ট, হে বেটা ভুল করলেও সরি, না করলেও সরি। যুবক ভাড়া মাঝে মাঝে সরি আমরা বলি, কিন্তু আমরা জানি না যে সরিটা কেন বললাম সরি, আমার কোনো দোষ নাই, তো বলতে হবে। তো আলী কোনো মতো, নবী বলেছে, নবীর কথা তো ফেলানো যায় না। ফাতেমা আই লাভ ইউ, আমি ভালোবাসি, এমনি মানে রেগে একটু। এবার ফাতেমা বলছে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। এবার দেখেন এটা আমি আমাদের মতো করে বুঝালাম হাদিসের ভাষ্যমতটা। নবীজি বলছে আলী দাও তোমার ডান হাত দাও। ডান হাত নিয়ে নবীজির বুকে রেখেছে। আচ্ছা যতটুকু দেখা যায় বুকে রেখেছে নবীজি আলীর হাত। ফাতেমা দাও তোমার হাত দাও। ফাতেমার হাত নিয়ে নবীজি এখানে রেখেছে আলীর হাতের উপরে। এবার নবীজি দুই হাতের উপরে নিজের হাত রেখেছে। কি সুন্দর দৃশ্য, একবার ভাবেন না। আলীর হাত নবীর বুকে, আলীর উপরে ফাতেমার হাত, তার উপর নবীজির হাত। নবীজি বলছে তোমরা নিয়ত করো, ঝগড়া যতই হোক তোমরা তখনও একে অপরকে ছেড়ে যাবা না। ঠিক কিনা বলে? এই হাদিস থেকে যদি প্রত্যেকটা স্বামী শিক্ষা নেয়, প্রত্যেকটা বউ শিক্ষা নেয়, এই দেশের মাটিতে ৮০% ডিভোর্সের সংখ্যা কমে যাবে। যুবক ভাইরা আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে, মেয়েরা তো কি বলবো, কিছু হইলে স্বামী এই আমাকে তালাক দাও, আমি আছে ভাই আছে কিছু হইলে আমাকে তালাক দাও, আমি থাকবো না, আমি বাপের বাড়ি যাব। মেয়েরা বোঝে না যে বিয়ের পরে স্বামী ছাড়া বাপ মাও তার আপন থাকে না। যুবক ভাই বুঝবে, কখন বুঝবে জানেন? যখন তালাক হয়ে যাবে, বাপের বাসায় যাবে, মেয়ের মা তো আর এক বদমাইশ সব জায়গাতে, বেশিরভাগ জায়গাতে। মাফ করবেন সব মেয়ের মা বদমাইশ না, তবে ৮০% সংসারে ডিভোর্স হয়ে যায় শাশুড়ি কুটনামির জন্য। যুবক ভাইরা আমার, শাশুড়ি বলে এই চলে আয়, তোর জন্য আমি ছেলে এনে দিব, ভালো ছেলে পাবি। মেয়ের গায়ে ডিভোর্সের দাগ লাগলে তার সতীত্ব এবং সম্মান সমাজে নষ্ট হয়ে যায়। এর জন্য বোনেরা আমার শিক্ষা নেন ফাতেমার জীবনী থেকে। হাজার ঝগড়া হবে, হাজার মারামারি হবে, স্বামী হাজার গালি দিবে, তবুও স্বামী আপনার আপন, দুনিয়ার কেউ আপনার আপন নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আল্লাহ মেয়েদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। ৩ নম্বর হাদিস কি বলা যায় না? আপনাদের যেই মনোযোগ, যদি রাত হতো আজকের মাহফিল ফজর পর্যন্ত ওয়াজ করলে মনে মন ভরতো না সবার। ঠিক কিনা বলে? আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, একটা প্রাসঙ্গিক কথা বলি, প্রাসঙ্গিক কথা। আমার আব্বাজান থেকে শুরু করে নিয়ে এই পুরো প্যান্ডেলের এই পর্যন্ত, মানে আমার আব্বাজান পর্যন্ত, পেছনে যারা আছেন সবাই মিলে আমি একটা কথা বলবো, আমার ব্যক্তিগত মতামত। ভুল হলে ঠিক না বলে ভুল বলবেন, ধরাই দিবেন, আর ঠিক হলে ঠিক বলবেন। আমার মনে হয় এখান থেকে নিয়ে এই পুরো ময়দানে যত মানুষ আমরা এসেছি, আমরা বড়লোক ঘরের সন্তান নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান।
ঠিক ঠিক বললাম না ভুল বললাম? আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান। প্রিয় ভাইরা, তোমরা যারা আমার ওয়াজের কখনো কোনো ক্লিপ সামনে পেয়েছো, আমি একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আপনি আমাকে খাট দিবেন তাও ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ না দিলেও ঘুমাবো। কেন? কারণ আমি বড়লোক ঘরে খেয়ে খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে হাড় ভাঙ্গা কঠোর পরিশ্রম করতে পারি। যুবক ভাই দেখেন, ফাতেমা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বিয়ে করলে বড়লোকের মেয়েকে সহজে বিয়ে করতে যেও না, বাস খাবা, বাস খাবা। হ্যাঁ, এসে বলবে আমার অ্যান্ড্রয়েড চলবে না, আমার লাগবে আইফোন 16 প্রো ম্যাক্স, নিয়ে আয়। তুই নিয়ে আসবে, তোর বাপ নিয়ে আসবে, নিয়ে আয়। বুঝবা যে কত ধানে কত চাল। তবে সব বড়লোকের মেয়ে খারাপ হয় তা নয়, তবে বিয়ের ক্ষেত্রে আমার চিন্তা অনুযায়ী মধ্যবিত্ত পরিবারের মেয়ে সবচাইতে বেস্ট। যুবক ভাই দেখেন কেমনে বেস্ট, আমি হাদিস দিয়ে বোঝাই। ফাতেমার ঘরে অভাব আসছে, এটা কিন্তু 24 ঘন্টার অভাব না, 3 ঘন্টার অভাব না। 3 দিন যাবৎ বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই। অভাব কাকে বলে? কষ্ট কাকে বলে? ফাতেমা একদিন বাধ্য হয়ে বলছে, আলী কষ্ট তো আর সহ্য হচ্ছে না, পেটের কষ্ট, কি করা যায় বলেন। স্বামী এবং বউ একসঙ্গে বসেছে পরামর্শ করার জন্য। শেষ হাদিস, সময় খুবই শর্ট না হয় শেষ পর্যন্ত আরো হাদিস বলতাম। তো বলছে এক কাজ করো, তুমি নবীর কাছে যাও, গিয়ে বলো আব্বাজান কিছু খাবার দেন, আমরা বড্ড ক্ষুধার্ত, কয়েকদিন যাব। তো বলছে ঠিক আছে আমি যাচ্ছি, সমস্যা নেই। ফাতেমা নবীর কাছে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই কয়েকটা পিচ্চি, পেছনে একটা পিচ্চি কয়ে যায়, এই পিচ্চি, এই পিচ্চিকে ধরো, পিচ্চিকে ধরো, ধরো 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 ধরো, বসে দাও, বসে দাও, বসে দাও, বসে দাও। না না, পিচ্চিরা যেতে পারবে না, আমরা সবাই এসেছি একসঙ্গে, যাবো আমরা একসঙ্গে, ঠিক কিনা বলে? তো নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ কিছু খাবার দেন। নবীজি বলছে কেন খাবার দিব, কি খবর ফ্যামিলির? বলছে 3 দিন যাবৎ সবাই না খাওয়া। সবাই 2 হাত তোলেন, সবাই সবাই 2 হাত তোলেন। প্রিয় ভাইরা আমাকে বলেন সবাই হুজুর। এত আস্তে দিনাজপুরের আওয়াজ হয় না, বলেন সবাই হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, এই তো আওয়াজ পেয়েছে এবার, ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ হাদিস, চুপচাপ থাকেন। হাদিসের পরে ছোট্ট একটা কাজ আছে, কাজ হয়ে গেলে আমি দোয়ার দিকে যাব। তো নবীজি বলছে ঠিক আছে, তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি। এই সেলফি, এই সেলফি, সেলফি ফরজ না, সুন্নত না, কিছুই না। টার্ন অফ ইউর ফোন রাইট নাও, ফোন অফ রাখো। আসিফ হুজুরকে আজকে মোবাইল দিয়ে দেখবা কেন? আজকে সরাসরি দেখবা যুবক ভাই, ঠিক না? মোবাইল ফোন অফ রাখো। দেখেন 2টা অপশন দিব, 1 5,000 বকরি। তো মহা মুশকিলে ডান পাশের যুবকদেরকে, এই ছেলে পেলে চুপ থাকো, ভালোবাসা বোঝো না তোমরা। 1 হচ্ছে 5টা বকরি, আর একটা হচ্ছে 5টা দোয়া, কোনটা নিবা? ফাতেমা বলছে নবী আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে পড়ো, আপনারা পড়েন। এই মধ্যবিত্ত পরিবারের যুবক ভাইরা, মুরব্বীরা পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন,
ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ দুইটা শব্দের দোয়া অনেক সহজ, জবান খুলে পড়বেন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই মধ্যবিত্ত পরিবারের ছেলে, গরিব ঘরের ছেলে অভাবে কষ্টে পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন তার সমস্ত অভাবকে আল্লাহ তাআলা গায়েবী খাজানার থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমা বাসায় ফিরে আসছে, আলী অপেক্ষায় আছে, খাবার নিয়ে আসবে। ফাতেমা, খাবার কোথায়? হাত খালি কেন? ফাতেমা বলছে, আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমার 2 হাতে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলছে, আমি যাব, এবার আর মানবো না, আমি যাব। নবী হে, আমাদের খাবার লাগবে, খাবার দেন। নবীজি বলছে, আলী অপশন 2, 5000 বকরি, আর হচ্ছে 5টা দোয়া, কোনটা নিবা? আলীর পেট ক্ষুধার যন্ত্রণায় চুই চুই করছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ 5000 বকরি দরকার নাই, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। আলী 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মিলে এই 5টা শব্দের দোয়ার আমল শুরু করলেন। আল্লাহর হাবিব বলেছেন, এই 5 শব্দের দোয়ার আমলের জন্য আল্লাহ তাআলা তাদের পরিবারের সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। অতএব প্রত্যেকটা মেয়েকে বলবো, পরিবারে অভাব আসতে পারে, কষ্ট আসতে পারে, অশান্তি আসতে পারে, বাট অভাব আসলে স্বামীর হাত ছাড়ার নাম ভালোবাসা নয়, বরং স্বামীর সঙ্গে আজীবন থাকার নামই হচ্ছে নবীজির সুন্নাহ। ঠিক কিনা বলে? আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, আজকের যে কলিজার টুকরা যুবক ভাইরা আয়োজন করেছে, তারা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র যুবক, এবং তারা মাদ্রাসা নিজ খরচে চালায়, মুরব্বীদেরকে শিক্ষা দেয়। আমি তো মনে করি এমন যুবক প্রত্যেকটা এলাকায় হয়ে গেলে আল্লাহর এই জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলে? তবে আমার একটা বিশ্বাস আছে, যদি আপনারা এই যুবকদেরকে, এই কমিটিদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ওরা আজকে আসিফ হুজুরকে নিয়ে আসছে, ওরা যদি শক্তি পায়, আগামীতে ওরা একদিন মিজানুর রহমান আজহারিকে দিয়েও মাহফিল করবে ইনশাআল্লাহ। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। হাত উপরে থাকবে, হাত উপরে। কেউ যদি উঠে যাওয়ার চেষ্টা করে, নিজ দায়িত্বে চুপ করে বসায় দিবেন। হাত উপরে রাখেন। ভলেন্টিয়ার্স লাগবে কমপক্ষে 30 থেকে 40 জন ভলেন্টিয়ার্স। ভলেন্টিয়ার্স কোথায় আছো? বের হও। ভলেন্টিয়ার্স কোথায়? সামনে আছে। সবাই ব্যাগ নাও, ব্যাগ নিয়ে সবার কাছে যাও। প্রিয় ভাইয়ারা, হাত নামায় পকেটে হাত দেন সবাই। কই পকেটে হাত গেছে? গেছে গেছে। আচ্ছা, ভলেন্টিয়ার্স আমার কাছে আসো, একজন আমার কাছে আসো, একজন আমার কাছে আসো, ব্যাগ নিয়ে আসো, আমি উদ্বোধন করে দেই। আসো আসো আসো, একজন আসো, একজন আসো। হ্যাঁ, সবাই চাও, বাদ বাকি সবাই চাও। একজন ব্যাগ নিয়ে আসো আমার কাছে। বোঝে না রে, নতুন নতুন। এটা আমি উদ্বোধন করলাম 500 দিয়ে, এবার সবাই দিবে। যান, সবার কাছে যান। আমার দিনাজপুরের ভাইয়ারা, আপনারা শুনলে খুব খুশি হবেন যে আমাদের মাহফিলের যত ট্রেন্ড আমরা বাংলাদেশে দেখি, সবচেয়ে বেশি মাহফিল হয় রংপুর বিভাগের মধ্যে। আপনারা দেখেছেন গতকাল আজহারি সাহেবের মাহফিল ছিল লালমনিরহাটে। দিনাজপুরের মানুষ, রংপুরের মানুষ কোরআনকে কত ভালোবাসে, এটা গতকাল প্রমাণ হয়ে গেছে দিনাজপুরের ভাড়া। ঠিক কিনা বলে? অতএব আমি বলি, দিনাজপুরের মাটি এটা রংপুরের মাটি। এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা দ্বিতীয় সূচনা শুরু হয়েছে রংপুরের মাটির থেকে। দিনাজপুরের ভাড়া আমার।
রংপুরের শহীদ আবু সাইদ প্রমাণ করেছে মুসলমানরা যখন বাঁচে কাপুরুষের মতো বাঁচে না, সিংহ পুরুষের মতো তারা বাঁচে, ঠিক কিনা বলে? অতএব আমি শেষ দাবি করতে চাই, এই কালেকশন যারা করছো তারা ছাড়া কেউ ডান বাম হবে না। আমি নামার সময় সবার সঙ্গে হাত মিলাবো, নট এ বিগ ডিল। তবে এখন বিশৃঙ্খলা করলে দোয়াটা ভালো হবে না। আমি এটা শেষ ঘোষণা দিয়ে বলছি, আগামীতে যখন এই দেশে ইসলামী খেলাফত কায়েম হবে তার প্রথম ঘোষণা আসবে রংপুরের মাটি থেকে দিনাজপুরের ভার, আছে কিনা বলে? আল্লাহ দিনাজপুরের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।